হাই ফ্রেন্ডস, আমি সানাউল। একটা বাস্তব সত্যি কথা বলছি। একজন মা 10 জন সন্তানের দেখাশোনা করতে পারে, কিন্তু কখনো কখনো 10 জন সন্তান মাত্র একজন মাকে দেখাশোনা করতে পারে না। হায় রে, আমরা হতভাগা পুরুষ জাতি। মাসে 10,000 টাকা মাইনের ছেলেটা বেতন পেয়ে বইয়ের কাছে ফোনে বলতে জানে, ওগো তোমার জন্য কি আনবো। সামান্য বেতন পাওয়া যে ছেলেটা নিজের পুরনো জুতো বদলায় বলে ঠিক করেছে, সেই ছেলেটাই মার্কেটে গিয়ে বউ বাচ্চার জন্য জুতো কিনে নিজে ছেঁড়া জুতো সেলাই করে মাসের পর মাস কাটিয়ে দেয়। উপোস পেটে কাজে গিয়েও মাকে বলতে জানে, আমি মাছ দিয়ে খেয়েছি, তোমরা খেয়েছো তো। 103 ডিগ্রি জ্বর নিয়ে কাজে গিয়েও বাবাকে বলে, আমি অনেক ভালো আছি, তোমরা ভালো আছো তো। নিজের পকেট ফাঁকা যেন বউকে বলে, একটু ধৈর্য ধরো, সামনের মাসে তোমাকে একটা দামি শাড়ি কিনে দেবো। ছেলেরা এমনই, নিজের কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখে। অফিস থেকে ফিরতে লেট হলে বইয়ের কাছে জবাব দিতে জানে। রিক্সা ভাড়া বাঁচিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসার পথে সন্তানের জন্য চকলেট আনতে জানে। ছেলেরা শুধু জানে না প্রকাশ্যে চোখের জল ফেলতে। তাই সমস্ত মেয়েজাদের কাছে আমার একটাই অনুরোধ, ছেলেদের কষ্ট দেওয়ার আগে একবার হলেও ভেবে দেখো সে তোমার জন্য কতটা কষ্ট করছে। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো। ধন্যবাদ। হায় রে अरे आओ सब मिलकर हंसते। किस पर? अरे अपनी अपनी मोहब्बत पर। तूने मुझे ऐसा ख्वाब दिखाया जब की। অনলাইন মেসেজে দুদিন কথা বলে এটা মনে ভেবে নিও না যে আজকে যে মানুষটা তোমার সাথে মেসেজে এত কথা বলছে ঠিক এরকমই কথা সারাটা জীবন তোমার সাথে বলে যাবে। আরে সোনা, ভুলে যাচ্ছ কেন ইয়ার? এটা সোশ্যাল মিডিয়া, এখানে সবাই সময় কাটাতে আসে। তারপর তোমার থেকে ভালো কাউকে পেলে অবশেষে সে তোমাকেই ভুলে যাবে। মোটরে তুই বলে মিশর ঘুরতে গিয়েছিলিস? হ্যাঁ গিয়েছিলাম যে। তাহলে পিরামিড দেখেছিস? হ্যাঁ, কোনো পিরামিড নাই, সব বড় বড় ত্রিভুজ রাখা আছে, পিরামিড দেখতেই পেলাম না। আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো? সে কি বোঝে না যে আমি তাকে ছাড়া থাকতে পারি না? যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। ভিডিওটি শেষ অবধি দেখো, ভালো লাগলে তবেই লাইক দিও। মেয়েরা ভালোবাসে টাকাকে। শুধু একটা চাকরির জন্য আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলেছি। এখন আমার আর্মিতে চাকরি হয়েছে, অনেক ভালোই চলছে আমার দিনকাল। 1 বছর আগে রিয়ার বিয়ে হয়ে গেছে, তারপর থেকে কোনো যোগাযোগ নেই। গত 2 দিন আগে রাত 9টায় একটা আননোন নাম্বার থেকে কল আসে আমার ফোনে, রিয়ার গলা, তুমি কেমন আছো? আমি বললাম আমি ভালো আছি, আর তুমি? সে বলল আমি ভালো নেই, তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি আমি, আর তারই ফল হয়তো এখন পাচ্ছি। আমার স্বামী খুব খারাপ, প্রতিদিন রাতে মদ খেয়ে এসে আমায় মারধর করে, মাঝে মাঝে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে, বাড়িতেই আসে না। তারপর আমি বললাম কিছু মনে করো না রিয়া, তোমার কপালে যা লেখা ছিল তাই আজ হচ্ছে। তুমি আমার কপালে ছিলে না বলে আমার হওনি, অন্য কারো হয়েছো। এরপর সে অজন নয়নে কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে বলে, আমরা কি আবার এক হতে পারি না? রিয়ার মুখ থেকে এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি বুঝতে পারছিলাম না ওকে কি বলবো বা আমার কি করা উচিত। তো ফ্রেন্ডস, আমি তোমাদের মতামত জানতে চাই, প্লিজ সবাই কমেন্ট করো আমার কি করা উচিত। যদি তোমার সঙ্গে এমনটা হতো তাহলে তুমি কি করতে? তোমার এই ভালোবাসা আমার সারা জীবন মনে থাকবে। তোমার এই ভালোবাসা আমার সারা জীবন মনে থাকবে। কিন্তু হ্যাঁ, এই ভালোবাসাটা কেন শুধু তোমার সাথেই হলো, এটাই আমার আফসোস থাকবে। মনে করি আসাম যাব, আসামে গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসামেতে লাকড়ি নেব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, সর্দার বলে লিব পিঠের চা। क्यों मिली थी नजर से नजर, मैं तुझे प्यार करने लगा था। ছেলেদেরকে বলছি, ভালো যদি বাঁচতেই হয় তাহলে এমন একটা মেয়েকে ভালোবাসো না, যে মেয়েটাকে তুমি হাজার কষ্ট দিলেও তোমাকে ছেড়ে যাবে না। এই আই লাভ ইউ, তুহু बोला का आई लव यू टू। তোরা মুহ পাথু। সব খুশিকে খুশি ভেবো না, সব দুঃখকে দুঃখ ভেবো না। বন্ধু, সব খুশিকে খুশি ভেবো না, সব দুঃখকে দুঃখ ভেবো না।
যদি তুমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাও না, তাহলে নিজেকে কারোর থেকে কম ভেবো না। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিও শুরু করা যাক। মেয়েরা লাভ করে না, করে শুধু ফান, যাকে পায় তাকে বলে আই লাভ ইউ জান। অ্যাকচুয়ালি এরাই হচ্ছে এক একটা ইন্টারন্যাশনাল শয়তান। আসলে কি বলতো ফ্রেন্ডস, রতনে রতন চেনে, মেয়েরা চেনে টাকা, তাই তো মেয়েদের কপালে জোটে টাকওয়ালা কাকা। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে উৎসাহ দাও, তাহলে এরকম আরো মজার মজার ভিডিও পোস্ট করব। ईद आने वाली है, याद तुम भी आओगे क्या, मिलने आओगे बोलो ना जरा, सब साथ बैठे हैं एक तू ही। অনলাইন মেসেজে দুদিন কথা বলে এটা মনে ভেবে নিও না যে আজকে যে মানুষটা তোমার সাথে মেসেজে এত কথা বলছে ঠিক এরকমই কথা সারাটা জীবন তোমার সাথে বলে যাবে। আরে সোনা, ভুলে যাচ্ছ কেন ইয়ার? এটা সোশ্যাল মিডিয়া, এখানে সবাই সময় কাটাতে আসে, তারপর তোমার থেকে ভালো কাউকে পেলে অবশেষে সে তোমাকেই ভুলে যাবে। तेरे पास हर पल रहूं यही आरज़ू है मेरी, सांसों में तेरी महक हो, हाथों में हाथ। দেবাশিস দা, হ্যাঁ ভাই, সত্যিকারের ভালোবাসা কোথায় পাওয়া যায়? মায়ের কাছে। तेरी उंगली पकड़ के चला, এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছুই নাই, রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়, তখন